দেনা পাওনাতে আপনি একটি ভিন্ন চরিত্রে অভিনয় করছেন। এই দেনা পাওনা এখন মানুষের হৃদয়ে গেঁথে গেছে। এই ভিন্ন চরিত্র নিয়ে একটু কথা বলুন। দেনা পাওনা আসলে হচ্ছে যে এটা একটা পারিবারিক গল্প। আর আমাদের দেশের মানুষ যে এখনো পারিবারিক গল্প ভালোবাসে সেটা হলো তার একটা প্রমাণ। এটা একেবারেই নিটেল একটা বাংলাদেশের গল্প এবং একেবারেই পারিবারিক একটা গল্প। এই গল্পে আমরা দেখছি যে অ্যালেক্স শুভ যেটা মেন নায়ক চরিত্রে অভিনয় করছে, তার বাবা নতুন করে আসছে লোক চরিত্রে, তার বর্তমান বাবা হিসেবে আছেন। এখন তার হারানোর যে ভয়টা কাজ করছে, এটাকে আপনি কিভাবে দেখেন এই নাটকে? এটা আসলে নাটকের মোড় তো, যেটা হচ্ছে যে বাবা তো বাবাই, বাবার কাছে তো স্বাভাবিকভাবেই ফিরতে হবে। কিন্তু দেখা যাবে যে যে শিক্ষকের কাছে সে মানুষ হয়েছে সেই শিক্ষককে সে অমর্যাদা করবে না এবং আলটিমেটলি সে বাবার কাছে যাবে না, কিন্তু বাবার সাথে একটা মিউচুয়াল একটা জায়গায় যাবে। দেনা পাওনা নিয়ে আপনার অনুভূতিটা একটু জানাবেন 2 লাইনে। আমার অনুভূতি তো চমৎকার, কারণ দর্শক যেহেতু নিচ্ছে, হ্যাঁ, এবং আমি অভিনয় করছি এবং আমি অভিনয় করে এনজয় করছি, তো স্বাভাবিকভাবে আমার অনুভূতিটা ভালো থাকারই কথা। আপনার অভিনয়ে যে আপনি সেই জুয়াটা বিষয়টা তুলে ধরছেন, এটা সমাজের জন্য আসলে সমাজের যে চিত্র সেটা তুলে ধরছেন, সে ব্যাপারে কি বলবেন? না, আসলে জুয়ার ব্যাপারটা হচ্ছে যে এইটাকে পজিটিভলি আমরা দেখাচ্ছি না, যে একটা লোক জুয়া খেলে প্যারালাইজ হয়ে গেছে, তার সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলছে এবং জুয়াটা যে আসলে ভালো কিছু না এইটি আমরা প্রমাণ করতে যাচ্ছি। আর গ্রামে এই ধরনের বিভিন্ন ক্যারেক্টার থাকে, গ্রামে বা শহরে আমরা যেখানেই যাই না কেন এরকম বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকে। সেই ক্যারেক্টারই একটা গল্প যে এই হালিম মিয়া, যে নাকি জুয়া খেলে তার সমস্ত সম্পত্তি নষ্ট করছে, সে একটা সময় প্যারালাইজ হয়ে গেছে হার্ট অ্যাটাক করে, এরকম একটা ইয়ে